নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজছে সকাল প্রায় 6:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে ঠান্ডা সকাল থেকে মোটামুটি আছে, খুব বেশি ঠান্ডা আছে তা নয়, তবে আজকে কুয়াশাটা নেই সকালবেলায়। কালকে সকাল সকাল কুয়াশা বেশ ভালোই ছিল, কিন্তু আজকে সকালে অতটা কুয়াশা নেই। কিন্তু কুয়াশাটা আজকে করেছিল ভোরবেলাতে, তো ভোরে বেশ ভালোই কুয়াশা ছিল। আর কুয়াশা থাকলে যেটা একটা অসুবিধা হয় যে সমস্ত কিছু তো ঢাকা থাকে, শুধুমাত্র চোখটা খোলা থাকে। আর এই চোখের পাতাতে এসে কুয়াশাগুলো জমবে ছোটো ছোটো জলবিন্দু হয়ে এই চোখের পাতা আর ভ্রুতে, তো বারবার মুছতে হয় আর কি, নাহলে চোখ ভারী হয়ে যায় একদম। তো মোটামুটি 13 নম্বর থেকে বেরিয়ে গেছি, 13 নম্বর গেট থেকে। তো এবার 14 নম্বর গেট যাবো, মোটামুটি আধ ঘন্টা ডিউটি, তারপরে ডিউটি অফ করে বেরোবো। তো যাই, একদম বাড়ি পৌঁছে আবার কথা হবে। 2000 years later. তো এই যে পাইপ লাইন পোতার পর মাটি ঢাকা হয়ে গিয়েছে। তো কালকে রাত্রে তোমাদের ঠিকঠাকভাবে দেখানো হয়নি, তাই ভাবলাম সকালে একবার দেখা জায়গাটা। তো মাটি তো ঠিকঠাকভাবেই ঢাকা হয়েছে, বিশেষ করে বাড়ির সামনের অংশগুলো দেখছি, দরজার সামনেগুলো বেশ ভালোভাবে চেপে দিয়েছে দেখছি, যাতে বাড়ি ঢুকতে অসুবিধা না হয়। আর বাকি অংশগুলো এখনও উঁচু হয়ে আছে, তবে জল পেপে ধীরে ধীরে বসবে, তো জায়গাটা অনেকটাই বসে যাবে। তো যাই হোক, বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে দেখলাম রান্নাঘরে, আর দেখলাম ধুকি এনেছে বাড়ি থেকে। তো এই ধুকিগুলো 6 টাকা করে পিস নেওয়া, কিন্তু বেশ ভালোই বড়। তো 3টে নিলাম ধুকি, আর এদিকে ছিল নলেন গুড়ের রসগোল্লা ছিল, আর ছিল আলুর তরকারি। তো বেশ খাওয়ার পর পেটটা বেশ ভালোই ভরলো আর কি। তো যাই হোক, ওপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব চোখ জ্বালা করেছিল। ঘুম থেকে উঠলাম প্রায় 1টার সময়, করতে বসলাম লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সোনা, এদিকে বেগুন সোনা ছিল, আমের আচার ছিল, মিষ্টি আচার এটা, আর এদিকে ছিল সেদ্ধ ডিম পেঁয়াজ দিয়ে সানা, আর পুঁইয়ের তরকারি ছিল একটা মিক্স ধরনের। তো যাই হোক, লাঞ্চ করার পর ওপরে এসে রেস্ট করছিলাম। সন্ধ্যায় উঠে স্নান টান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম, আর চলে এলাম ডিউটি। তো মেলা এখনও রয়েছে দেখলাম, কারণ রবিবার পর্যন্ত মেলা থাকবে বলছে, তো একটু বাড়িয়েছে আর কি। তো যাই হোক, মেলা ঢোকার সময়েই দেখছিলাম বাদাম ভাজা রয়েছে, সেখান থেকে বাদাম ভাজা নিলাম। আর বাদাম ভাজা বলতে গেলে কাঁচা বাদাম ভেজে দেয় আর কি, আর এগুলো এখন 20 টাকা করে শ নিচ্ছে। তো যাই হোক, ওই 50 গ্রামের মতোই নিলাম, নিজের খাওয়ার মতো, একা খাওয়ার মতো। তো সেটা নিয়ে চলে এলাম রেস্টরুম, আর রেস্টরুমে বসে বসেই খাচ্ছিলাম। তো মেন ব্যাপার হচ্ছে রেস্টরুমে সন্ধ্যের সময় কিছু খাই না, তো ওই জন্য রেস্টরুম আসার সময় একটু খিদে পেয়ে যায় আর কি। তো মেলা থেকে টুকটাক এই কদিন ধরে নিচ্ছি, আর রেস্টরুমে এসেই খাচ্ছি। যাই হোক, তো বাদামগুলো খাওয়াতে কিছুটা হলেও পেটটা ভর্তি হলো। তো ওখানেই রেস্ট করছিলাম খাওয়া দাওয়া করার পর। A few moments later. কিছুক্ষণ পরেই দেখছি কিশোরদা এসছে। তো কিশোরদা মেলা গেছিলো, আর গরম গরম জিলিপি এনেছে দেখলাম এই যে। তো বেশ গরম ছিল জিলিপিগুলো, তো সেগুলো নিয়ে বসে পড়লাম খেতে। জিলিপিগুলোও বেশ ভালোই কড়া ছিল দেখছিলাম, ভালোই মিষ্টি। তো যাই হোক, জিলিপি খাওয়ার পর রেস্টই করছিলাম, প্রায় 9টার সময় বসলাম ডিনার করতে। আর ডিনারে রুটির সাথে ছিল চিকেন আলু ঝোল ছিল, এদিকে ছিল নলেন গুড়ের রসগোল্লা ছিল, আর ছিল 1 পিস পেঁয়াজ। তো ডিনার করার পর একটু রেস্ট করলাম, রেস্ট করার পর বেরিয়ে পড়লাম পেট্রোলিং ডিউটিতে।